উইন্ডোজ এম। ওকে, সো আজকে আমরা শিখব ফটো রিটাচিংয়ের কিছু টেকনিক্স। তো এর জন্য আমরা একটা ছবি সিলেকশন করব, সেটা হচ্ছে এই ছবিটা। সো এই ছবি নিয়ে আমরা ফটোশপের মধ্যে ছেড়ে দিলাম, দেওয়ার পর ছবিটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের জব শিটটা দেখতে হবে, জব শিটে কী কী বলেছে। দ্য ফেস হ্যাজ ভিজিবল পিম্পলস, এই ফেসের মধ্যে কিছু ব্রণের দাগ আছে, বন মেস্থা এগুলো দাগ আছে, এবং স্কিন টোনটা ঠিক নাই, কোথাও ভাঁজ উঁচু নিচু এরকম আছে, সেগুলো ঠিক করে দিতে হবে। অ্যান্ড টিথ হ্যাভ এ ইউলিশ টোন, দাঁতের মধ্যে একটা হলুদ হলুদ একটা ভাব আছে, যেই ভাবটা কী করতে হবে আমাদের মুছে দিয়ে হোয়াইটেন করতে হবে। ইওর জব ইজ টু রিটাচ দ্য স্কিন রিটাচ করতে হবে ফর এ ন্যাচারাল স্মুথ লুক, একটা স্মুথ লুক যেন আসে। অ্যান্ড হোয়াইটেন দ্য টিথ ওয়াইল কিপিং দ্য ওভারঅল অ্যাপিয়ারেন্স রিয়েলিস্টিক, যাতে ছবিটা রিয়েলিস্টিক বাস্তবসম্মত মনে হয়, কার্টুনিস্ট টাইপের না হয়ে যায়। দ্য ফাইনাল ইমেজ শুড লুক ক্লিন, ন্যাচারাল অ্যান্ড প্রফেশনাল পোর্ট্রেট, এটা যেন একটা প্রফেশনাল মোডের পোর্ট্রেট হয় সেটা খেয়াল করতে হবে। ব্যবহার করতে বলেছে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ক্লোন স্ট্যাম্প টুল। এছাড়াও আরও অন্য অন্য টুলসও তুমি চাইলে ব্যবহার করতে পারো, এটা কোনো ইয়া নেই। আচ্ছা, সো আমরা প্রথমে কি করি, এই ছবিটাকে এইভাবে নির্দিষ্ট অংশ আগে সিলেক্ট করে নিই, ঠিক আছে? সিলেক্ট করে নিলাম, নিয়ে ইমেজ থেকে চলে যাব কোথায়, ক্রপে, তাহলে ছবিটা ওই অংশ বরাবর কি কেটে গেল। আচ্ছা, এরপরে যে কোনো ছবির ফটো রিটাচিংয়ের প্রথম শর্ত হচ্ছে তোমরা কখনোই এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ করা শুরু করে দিবা না। অ্যাট ফার্স্ট কন্ট্রোল জে চেপে তোমরা লেয়ারের একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নেবে। দেখো এখানে কিন্তু ডুপ্লিকেট আরও একটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের যে টুলসগুলো ব্যবহার করার কথা বলা হয়েছে, দেখো এখানে খেয়াল করো, যে টুলসগুলো ব্যবহার করতে বলা হয়েছে তার আমরা একটু টুলস প্যানেলটা বড় করে নিই। এখানে স্পট হিলিং ব্রাশ টুল, তো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এই ছবির স্পটগুলো হিল করতে পারি, যেখানে যেখানে মানে সহজ। দেখো স্পটের চাইতে সামান্য একটু বড় করে নিয়ে এইভাবে ক্লিক করে ধরে ঘষবা। আমার কথা বুঝতে পারছো? ক্লিক করে ধরে ঘষে ঘষে স্পটগুলো রিমুভ করবা। খুবই সহজ কাজটা। আবার এক জায়গায় মানে ক্লিক করে ঘষতে 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 মানে ধীরে ধীরে দাগ আছে ঘষিচ্ছ না, এটা কিন্তু করা যাবে না, দেখো নষ্ট হয়ে যাবে। কাজেই আমাদের কি করতে হবে, এইভাবে একটা একটা করে স্পট একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে। হ্যাঁ, দেখো স্পটগুলো কীভাবে গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, কালের মেয়েও পাইছে আছে এরকম। আমি এক মনে হয় গতকালকে ইয়েতে তোমাদের একটা ছবি পাইছে, ব্রণ হওয়া স্বাভাবিক, ব্রণ আমারও হতো এক সময়, এখনো হয়। তোমাদের কিন্তু আপনার রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে সব এভরিথিং। সো এইভাবে আমরা ধরে ধরে আস্তে আস্তে স্পটগুলো রিমুভ করতে পারি। আচ্ছা, এখন যেমন একটা বিষয় তোমাদের এগুলো আসলে কাজ করতে করতে বুঝতে পারবা। আমি বলে দিলাম আর তোমরা বুঝে গেলা, এরকম যদি বিষয় হতো তাহলে একদিনের মধ্যে একজন কাঠমিস্ত্রি তৈরি হয়ে যেত। হেড মিস্ত্রি বলে দিত, সাথে সাথে তার যে লেবার আছে সে একজন মিস্ত্রিতে পরিণত হয়ে যেত, তাই না? তো হাতুড় দিয়ে লোহা মারতে হয়, তারপরে হচ্ছে ওই যে একটা আছে বাঁশ করে কয়, ওইটা দিয়ে হচ্ছে তোমার কাঠ চাষতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো ইয়াও জানে, লেবারও জানে, কিন্তু মিস্ত্রির মতো কিন্তু কাজ করতে পারে না। কারণ মিস্ত্রির অনুভব, তারপরে চেষ্টা, কাজ, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং কাজ করেছে অভিজ্ঞতা, যেটা তার মানে কাজের ক্ষেত্রে
টুলসগুলোকে যথাযথভাবে ব্যবহার করার সক্ষমতা দান করে। ঠিক একই রকম তোমাদেরকেও এই টুলসগুলো ব্যবহার করে করে মানে হতে হবে যে কোন টুলসটা কোথায় ব্যবহার করব। যেমন এখানে একই কাজ বিভিন্ন টুলস দ্বারা করা যাচ্ছে, ঠিক আছে। যেমন স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা আমি কাজ করতেছি, কিন্তু কিছু এমন কিছু কিছু জায়গা আছে যেখানে স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা কাজ করা যাবে না, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ছবির কিছু অংশ রিটাচ করলাম। এখন একটু আমরা আসি, না এটা স্যার করা যাবে না, এই কই গেল। আচ্ছা আচ্ছা, এরপরে আরও টুলসে আসি আমরা। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, এটা আমরা ব্যবহার করব না। এটা এখানে জবশিটে কি বলছে, হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলটা হচ্ছে তোমার এক জায়গা থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় বসানো। আর স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের আপডেট একটা ভার্সন। ওদের বলার কথা বলছে তাই বলছে, কিন্তু তোমার এটা ব্যবহার না করলেও চলবে। কিন্তু তুমি যদি জানতে চাও এই হিলিং ব্রাশ টুল দিয়ে কী ব্যাপার স্যার, হ্যাং হয়ে যাচ্ছে, এই যে মাউসই তো লাগছে। তোমাদের ওখানে কি পাটা দিচ্ছে নাকি কোথাও পিসিতে? ওই পিসি কিন্তু আমি কাজ করতেছি। আচ্ছা, এখন খেয়াল করো, হিলিং ব্রাশ টুলটা কী করে, ওয়ালটার চেপে ধরে এক জায়গা থেকে ডেস্টিনেশন কপি করে নিতে হয়। তারপরে হ্যাঁ হয়ে গেছে তো, ফটোশপে ক্লোজ হয়ে গেছে। ঠিক করেছিল। হ্যাঁ, সো এখন আমরা আরও একটা টুলসের ব্যবহার দেখি, সেটা হচ্ছে প্যাচ টুল। হ্যাঁ, হিলিং ব্রাশ টুলটা একটা জায়গা থেকে ডেস্টিনেশন কপি করে, কিন্তু সেটা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলের মতো ভালো কাজ করে না। এখান থেকে অল্টার ধরে কপি করতে হবে এবং আরেকটা জায়গায় গিয়ে বসাতে হবে, ঠিক আছে, এরকম কাজ করে। কিন্তু এর চাইতে বেটার হচ্ছে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। এটা কী করে, অটোমেটিক্যালি তার আশেপাশের এরিয়াকে ডিটেক্ট করে সুন্দরভাবে স্পট রিমুভ করে দেয়। কিন্তু হিলিং ব্রাশ টুলটা তার ব্যতিক্রম। যেমন এখানে দেখো, হিলিং ব্রাশ টুলে গেলাম, ধরো এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিয়ে আমি এইখানে বসালাম, দেখো কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় হিলিং ব্রাশ টুলটা ভালো কাজে দিবে। যেমন ধরো তোমার অল্টার ধরে এখান থেকে কপি করে নিলাম, কাছাকাছি স্কিন টোন নিতে হবে, ঠিক আছে, কাছাকাছি স্কিন টোন নিতে হবে, এটা তোমাকে ডিটেক্ট করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু আলাদা আলাদা ইয়েতেও করতে পারো, আলাদা লেয়ারেও কিন্তু এই কাজগুলো করা যায়। যেমন এখান থেকে নিয়ে তুমি সেক্ষেত্রে নর্মাল স্যাম্পল প্যাটার্ন অ্যালাইন, এই যে এখানে কারেন্ট অ্যান্ড বিলো, হ্যাঁ, এইটা লেয়ারের এখান থেকে কারেন্ট অ্যান্ড বিলোটা চুজ করে যদি তুমি এরকম কাজ করো, তাহলে আলাদা একটা লেয়ারে এই কাজটা হবে। হ্যাঁ, আলাদা লেয়ারে কাজটা হবে। তুমি যে কোনো সময় ছবিটা করতে পারো, ব্যাক করতে পারো, ঠিক আছে। এই দেখো, এই যে অন, হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আলাদা লেয়ারেও কি করা যায়। ওকে, হ্যাঁ, এই আলাদা আলাদা লেয়ার ওয়াইজ ভাব নিয়ে নিয়ে কাজ করাটাকে বলা হয় হচ্ছে তোমার নন ডিস্ট্রাকটিভ এডিটিং। হ্যাঁ, এটা নন ডিস্ট্রাকটিভ, অর্থাৎ ছবির মূল যে ছবিটা এটাকে সে ঠিক রাখে, আলাদা লেয়ারে কাজ হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি, দেখি হিলিং, সরি এটা না, এই যে হিলিং স্পট হিলিং ব্রাশ টুল দিয়েও আলাদা লেয়ারে কাজ করা যায় সম্ভবত। এই যে কী হচ্ছে, লেয়ার লেয়ার কন্টেন্ট অ্যাওয়ার, এখানে করতে হবে স্যাম্পল অল লেয়ারটা ঠিক দিয়ে দিতে হবে, তখন এটা কাজ করবে, ঠিক আছে। যে কোনো সময় কিছু অংশ তুমি চাইলে
মুছে দিতে পারো, ভুল হইলে ওইটুকু অংশ কি ব্যাক করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু দ্রুত করি, রেজাল্ট যাই হোক। ওই দেখো, বেশি ঘষলে স্কিন টোন বা অন্যান্য জিনিস হবে না, অ্যাকুরেট হবে না, এই যে কাজটা ভালো হবে না। কাজেই তোমরা এভাবে পারাপারি করে তাড়াহুড়া করে কাজ করতে যাবে না। দেখো চেহারারই ড্যাশ হয়ে গেছে। শুধু ক্লিক দিলেও কাজ হবে, আর ব্রাশ করলে একটু আশেপাশে এরিয়া সহ ইয়েটা হয় ভালো। আচ্ছা, এখন এটা কিন্তু কাজটা আলাদা লেয়ারে হয়েছে, ঠিক আছে? আর তুমি চাইলে কিছু কিছু অংশে যে না এই অংশগুলো ভালো হয় নাই, তুমি ইরেজার টুল দিয়ে চাইলে যে কোনো সময় ওই অংশগুলো মুছে দিয়ে এভাবে ব্যাকও করতে পারবে। যেখানে যেখানে প্রবলেম আছে ব্যাক করতে পারবে। অথবা এই লেয়ার পুরোটাই তুমি কী করে দিলা, ডিলিট করে দিলা কন্ট্রোল এ দিয়ে, তাহলে দেখবা আগের অবস্থায় চলে আসবে। অথবা ফুল এই লেয়ারটাও ডিলিট করে দিতে পারো। এরপরে আসি আমরা একটু প্যাচ টুলে আসি। প্যাচ টুল, আচ্ছা প্যাচ টুলটা কী করতেছে, এখানে আবার স্যাম্পল ওয়াল লেয়ার মারা যাচ্ছে না, এটা যেই লেয়ার ওই লেয়ারের উপরেই কাজ করতে হবে। এই লেয়ারে গিয়ে তুমি যদি এইভাবে ধরে যদি টান দাও, এটুকু সিলেক্ট করলা, দেখো স্যাম্পল লেয়ারের কোনো বা লেয়ার সিলেকশনের কোনো ইয়েই নাই। এখন এটা ধরে যদি টান দেয় এটা যাবেই না, কারণ এই পেজটা তো টোটাল ফাঁকা, এই লেয়ারটা সম্পূর্ণ ফাঁকা। আমাদের কাজ করতে হবে এই লেয়ারের উপরে। আচ্ছা, এই লেয়ারটা আমরা ডিলিটই করে দিই, দরকার নেই। এই লেয়ারের উপরেই কাজ করতে হবে। সেক্ষেত্রে প্যাচ টুলটা কীভাবে কাজ করতেছে দেখো, এই স্পটটুকু আমরা ধরলাম, ধরে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিব। ওইখানকার স্কিনের যে টোন, স্কিন টোন বলতে স্কিনের ভাঁজ, লাইট এবং শ্যাডো জিনিসটা, ওইটা এটার সাথে এই টোনটা অ্যাডজাস্ট হয়ে এখানে মিল হয়ে যাবে। ঠিক আছে, কপি হবে, কিন্তু স্কিন টোনটা এটার সাথে ম্যাচ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্যাচ টুলটা বেটার রেজাল্ট দেবে। ওকে, দেখো এইভাবেও ধীরে ধীরে তুমি একটু একটু করে ধরে ধরে পুরা ফেসটা প্যাচ টুল দিয়েও কাজ করতে পারো। এই গাল কাটে এই পাশে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটা এই দেখো, এখানে আবার দেখো, আমি এখান থেকে নেওয়ার কারণে এখানে লাইট অ্যান্ড মুড বেশি থাকার কারণে এখানে কেমন হয়েছে, মনে হয় যে কিছু একটা উঠছিল মুখে, তাই না? তো এইটাকে ধরে অবশ্যই চেষ্টা করবে এটার কাছাকাছি কোনো জায়গায় রাখতে। এই যে যেমন এখানে যদি তুমি রাখো, তাহলে টোনটা সুন্দর আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? কিন্তু এটাকে যদি তুমি ওভার ডার্ক অ্যান্ড হাইলাইট মোড আছে এখানে নিয়ে গিয়ে রাখো, তাহলে ওইটারও একটা স্টোন এখানে চলে আসবে, দেখতে স্কিনটা স্মুথ হবে না। এই এরিয়াগুলোতে রাখো, স্মুথ স্কিন তৈরি হবে। কাজগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা যে কোনো টুল দিয়ে তুমি সিলেকশন করতে পারো। তুমি যদি বলো স্যার আমি ল্যাসো টুল দিয়ে সিলেকশন করব, এটা তো ল্যাসো টুলের মতোই কাজ করে। ল্যাসো টুল যেভাবে সিলেকশন করে দেয়, এটাও তো ঠিক একইভাবে সিলেকশন করে। দেখো, ঠিক আছে, একদম রিয়েলিস্টিক এডিটিং হবে। আচ্ছা, এরপরে কি টুলস আছে, কন্টেন্ট আর মুভ টুল, রেড আই টুল, এই টুলসগুলো দরকার নেই। আমরা একটু ক্লোন স্ট্যাম্প টুলটাতে যাই। হ্যাঁ, কি টুল? ক্লোন স্ট্যাম্প টুল। সো ক্লোন স্ট্যাম্প টুলটা দেখো, যা কিছু আছে একদম ও একবারে এখান থেকে যা আছে তাই হুবহু কপি করে নিয়ে এসে আরেক জায়গায় এইভাবে বসায় দিবে। কোনো কালার টালার ম্যাচ করার ওর সাথে কোনো ধান্দা নাই। কাজেই এই টুল ব্যবহার করতে হলে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে আমি কোথায় দিয়ে কপি করতেছি আর কোথায় গিয়ে পেস্ট করতেছি, সব দিকে খেয়াল রাখতে হবে। একদম সেম
সেম এরিয়া থেকে যদি না নেও তাহলে এটা অ্যাকুরেট কাজ করবে না। তো সাধারণত ফটোর ক্ষেত্রে বিশেষ করে এই দেখো, এখান থেকে দেখো একটু কালচে কালচে ভাব আছে না, এটি বসাচ্ছি দেখো ওখানে পরিষ্কার ভার্সাইতে আরও কালচে হয়ে গেছে। আবার ওইটাই যদি আগে আগে ওই টুলগুলো হ্যাঁ, ছিল হলো কাজ করতে। ওইটাই যদি একটু এখান থেকে নাও, নিয়ে তখন দেখবে যে আবার একটু বেশি লাইটেন হয়ে গেছে। তাহলে আমাকে এটার খুব কাছাকাছি থেকে নিতে হবে, নিয়ে এখানে হালকা করে একটু ব্রাশ করতে হবে, তাহলেও কিছুটা হলেও হ্যাঁ এই দেখো। আচ্ছা, সেক্ষেত্রে এইটার আবার ফ্লো অপাসিটি কমায় দেওয়া যায়। ফ্লো অপাসিটি যদি কম বেশি করে দাও তাহলে দেখা যাবে যে এখান থেকে লাইট টোন নিয়ে আসছো, এখানে একটু তুমি ব্রাশ করে দিচ্ছ, কিন্তু ফ্লো অপাসিটি কম থাকার কারণে ওটা একটা ব্যালেন্স হয়ে যাবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে ফ্লো অপাসিটিটা আবার কমিয়ে নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখান থেকে এই এই কালারের সাথে এটা ম্যাচ আছে, তাই এখান থেকে ওইটা দিয়ে ম্যাচ করব। ব্রাশ সাইজ একটু ছোট করে নিব। হুবহু সেম জিনিস কোথাও বসানোর ক্ষেত্রে এই স্ট্যাম্প টুলটা বেটার কী করবে, কাজ করবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সাপোজ ক্লোন স্ট্যাম্প টুলের বিশেষ একটা উদাহরণ, যে এই ঠোঁট এখান থেকে অল্টার, আচ্ছা কপি করার নিয়ম হচ্ছে অল্টার চেপে ধরে ক্লিক, তাহলে ওখানে একটা ডেস্টিনেশন সেট হইল। এখন তুমি যেখানে গিয়ে ঘষো ওই এরিয়াকে সে সেখানে হুবহু কপি করে নেবে। আচ্ছা, কিন্তু এটা কেন হালকা হইলো? কারণ ফ্লো অপাসিটি কমানো আছে। যদি এটা ফ্লো অপাসিটি 100 থাকতো, 100 যদি থাকতো তাহলে দেখো হুবহু সেম জিনিস আর এক জায়গায় কী হবে, কপি হয়ে যাবে। সেই স্যার, এটা থিওরিটা বুঝতে হবে। এই দাঁত ব্রাশ করতে হবে নাকি? হ্যাঁ, পুরা ছবি ঘষো, পুরা ছবি এখানে আবার তৈরি হবে। হ্যাঁ, একবার শুধু ডেস্টিনেশনটা ধরে নিতে হবে। বুঝতে পারছো? এই হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। কোনো টুলকে ক্লোন করা, কোনো পার্টকে কী করা, একদম ক্লোন করে দেয়। আচ্ছা, আমরা ছবিটা আবার ডিলিট করে দিচ্ছি, আগের অবস্থায় আবার নিয়ে আসি। তাহলে যে কটা টুলসের ব্যবহার আমরা দেখলাম সবাই পারবো তো? আচ্ছা, এরপরে এই ছবিতে আরও একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে এই ছবিতে দেখবা এই দুইটা দাঁতকে কি করে দিছে, একটা কালার করে দিছে ওরা, মানে তোমাদের দেখার জন্য আর কি। তোমরা আসলে কাজ করতে পারো কি না এটা দেখার জন্য। আচ্ছা, এখানে আমরা একটু সফট ব্রাশ নেই, ব্রাশটা হার্ড ব্রাশ নিচ্ছি। একই সাথে ধরো তো আমরা দাঁত কালার করাও শিখে গেলাম নাকি? ব্রাশটা হার্ডনেস 0 করে দিতে হবে, তাইলে সফট ব্রাশ হয়ে যাবে। এখন এখান থেকে এটা মাল্টিপ্লাই করে দিই। দাঁত কি হলুদ করতে হচ্ছে না হলুদ রিমুভ করতে? হলুদ রিমুভ করতে হচ্ছে না, আমার ছবি তো আর হলুদ নাই, তাহলে হলুদ করে নিয়ে তারপর রিমুভ করা লাগবে না। যেটা আছে ওই ছবি আপনি কমেন্ট করবি, এসএসআরটা দিবি, ওটা হলুদ করে নিয়ে এসে দিবি। হলুদ আইসক্রিম খেলে এরকম আগে হতো না। আগে 4 নম্বর আইসক্রিম ছিল না, ওগুলো খেলে মুখটা লাল হয়ে যেত, আচ্ছা, হলুদ হয়ে যেত। এরকম করে তোমাকে একটা ছবি দেওয়া হবে। তো আমি এক্ষেত্রে এই ছবি দুটা মার্চ করে নেই, আমরাও এরকম হলুদ দাঁতওয়ালা ছবি কিন্তু বানায় নিলাম, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটার একটা কপি সেভ দিয়ে রাখি, তোমরা হলুদ দাঁত রিমুভ করার জন্য এটা ব্যবহার মানে প্র্যাকটিসটা করবা। আচ্ছা, সাথে ইয়েলো টিথ লিখে আমি ছবিটা সেভ করে দিলাম। এখন খেয়াল করো এই ইয়েলো টিথটা আমরা কীভাবে রিমুভ করতে পারি, এই বিষয়টা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, এর জন্য আমরা কি করব, এই ছবির এই কিছু অংশ ধরো
বিভিন্নভাবে করতে পারে, এইখানে ওয়ের শেষ নাই। হ্যাঁ, আচ্ছা আমি সবগুলি একটু একটু করে দেখাই। যেমন এখানে একটা টুলস আছে, নাম হচ্ছে স্পঞ্জ টুল। এই স্পঞ্জ টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে ডিস্যাচুরেট করা। ডিস্যাচুরেট মানে কালারের তীব্রতা কমিয়ে দেওয়া। তাহলে এখানে গিয়ে তুমি যদি স্পঞ্জ টুল দিয়ে এইভাবে ব্রাশ করতে থাকো, দেখবে যে আস্তে আস্তে ওইটা কী হয়ে যাচ্ছে, কালো হয়ে বসে গেছে এখন। ডিস্যাচুরেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা না ঠিক না, এটা হচ্ছে ডিস্যাচুরেট হবে। হ্যাঁ, আচ্ছা আগের অবস্থায় নিয়ে আসি। এই কত কষ্ট করে আগের অবস্থায় আনতে হলো, আমরা এটার আরও একটা ডুপ্লিকেট করে নিই যাতে আবার ব্যাক করতে পারি। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করো, এটা হচ্ছে পঞ্চ টুলের কাজ হচ্ছে ডিস্যাচুরেট করা, আর স্যাচুরেট মানে কালারের তীব্রতা আরও বৃদ্ধি করা। সো ডিস্যাচুরেশন টুলটার ফ্লোটা যদি 100% করে দিই, আচ্ছা এটা যে কাজটা করবে, কালারকে এর যে ডার্কনেস আছে সেই ডার্কনেস অনুযায়ী এটা মানে তোমার মোট কথা ওখান থেকে কালার রিমুভ করে দিবে। সাপোজ তোমার ফেসের এখানে যদি ঘষতে থাকো, একসময় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে চলে আসবে, কোনো কালারই এখানে আর থাকবে না। ঠিক আছে, তো এই কাজটাও তোমার এখানে একই সেম কাজটাই হবে, বুঝতে পারছো? আচ্ছা জানে যে আপনি ছবি দেখা আত্মহত্যা করবি? না আচ্ছা। কি কালো হয়ে গেছে। তো এটাকে যদি সরাসরি আমরা এইভাবে ডিস্যাচুরেট করি, তাহলে কিন্তু মানে দাঁতে নাই হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা আবার এটা ডিলিট করে দিচ্ছি, আবার একটা কপি নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে কি পদ্ধতিতে করলে ভালো হয়? হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা কি করি, ওই অংশটুকু কী করে নেব, সিলেকশন করে নেব। সো এর জন্য আমরা যে কোনো টুলস, একটা ল্যাসো টুল ব্যবহার করতে পারি। ল্যাসো টুল দিয়ে জাস্ট তারটাকে এইভাবে একটু সিলেকশন করে নেব। আচ্ছা এখন আমরা জানি এখানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট নামে একটা ইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা এইখান থেকে আমরা কি সিলেকশনটা কি চলে গেল তো না? না আছে, এই যে আচ্ছা হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে নিয়ে নিলাম। নিয়ে এই হিউ স্যাচুরেশন থেকে আমরা চুজ করব হচ্ছে এখানে ইয়েলো কালার। কী কালার? ইয়েলো কালার। ইয়েলো কালার ধরলাম। সো ইয়েলো কালার ধরে এখান থেকে ইয়েলো কালারের স্যাচুরেশনটা আমরা করে দেব হচ্ছে কি 0। হ্যাঁ, আচ্ছা আর এখান থেকে লাইটনেস আছে, এই লাইটনেসটা আমরা কি করব, একটু বাড়ায় দেব। আচ্ছা ওকে, সো স্যাচুরেশনটা একদম পুরোপুরি না কমায় দিয়ে আর একটু হালকা একটু হলুদ ভাব থাক, কারণ এটা একটু ন্যাচারাল তো হতে হবে। আচ্ছা এর মধ্যে আমাদের এই কালারের সাথে যেন একটু ম্যাচ করে সেইটা খেয়াল রেখে এই যে হিউয়ের যে বারটা আছে, এই হিউয়ের বারটা একটু এদিক ওদিকে সরাতে হবে, অর্থাৎ রেডের দিকে নিয়ে যেতে হবে। আচ্ছা এটা কি হচ্ছে, ইয়েলো হচ্ছে। আচ্ছা বাস ধরো এরকম। আচ্ছা স্যাচুরেশনটা আর হালকা একটু বাড়াই দিই। তাতে একটু লিপস্টিক ওকে, আচ্ছা মোটামুটি কিন্তু এটা সুন্দর কাছাকাছি একটা রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, ওকে। সো এখন আমরা এই যে মাস্ক করেছিলাম, এই মাস্কে চলে যাই। আচ্ছা মাস্কে যাওয়ার পর অতিরিক্ত যে বাড়তি এরিয়াগুলো আছে এদিক দিয়ে আমরা কি করব, এখান থেকে ব্রাশ টুলটা নিব, নিয়ে যদি ঘষা দিই তাহলে তো আবার রিস্টোর হয়ে যাবে, তাহলে কি হোয়াইট টুল নিতে হবে। হোয়াইট টুল নিলে ওই অংশগুলো কী হবে, মুছে যাবে। এবং এই একই সেটিংসটা আমরা দাঁতের অন্য অন্য জায়গাতে একটু ঘষে দিলে ওই দিক দিয়েও এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে।
পুরো ফেসটা যেন কালারের ম্যাচিং থাকে, এটা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, মনে করো আনকাইন্ড অফ দাঁত বসে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো ছবিটার এডিটিংটা ন্যাচারাল আছে কিনা। ঠিক আছে, করতে পারবো তো? হ্যাঁ, আচ্ছা। সো এইভাবে আমরা কিন্তু ইয়েলো পার্টটা রিমুভ করে দেব। এটা অফ করে দিলাম। আমরা আরও কিছু পদ্ধতি দেখি। হ্যাঁ, কি বলো? আচ্ছা, সেখান হচ্ছে এখান থেকে আবারও আমরা হিউজ স্যাচুরেশন ওই আবার একটা হিউজ স্যাচুরেশন নিলাম। হ্যাঁ, সিলেক্ট করা আচ্ছা, এখানে একটা টুলস দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হ্যান্ড টুলস। হ্যাঁ, হ্যান্ড টুলস। এখানে যদি আমরা এই দাঁতের উপরে ধরে এইদিকে যদি এটাকে মুভ করি, এটা কোন কালারটা ধরতেছে? ইয়েলো কালারকে ধরতেছে। তার মানে এটা দ্বারা কালার আইডেন্টিফাই করা যায়। তুমি এখানে ধরে টান দাও, দেখো এটা অটোমেটিক রেড কালারটাকে ধরবে। বুঝছো? আচ্ছা, এই টুলসের কাজটা দেখো। তুমি রেড কালারের কোনো একটা পার্টকে ধরে যদি এইভাবে ধরে টান দাও, তাহলে ওই টোনের যেখানে যেখানে কালার আছে সেখানকার সে রেড কালারগুলো কী হবে? বেড়ে যাচ্ছে, স্যাচুরেশন বেড়ে যাচ্ছে। তাহলে একইভাবে আমরা যদি ইয়েলোর পার্টটা ধরি, তাহলে ইয়েলোর পার্টটা ধরে আমরা যদি এইদিকে টানি, তাহলে তার স্যাচুরেশন কী হচ্ছে? ডাউন হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। একটুখানি স্যাচুরেশনটা হালকা একটু ডাউন করে নিলাম। ওকে, আচ্ছা, ডাউন করে নিয়ে ঠিক ওই পার্টেই আমরা দেখো, খেয়াল করো, লাইটনেসটা একটু কী করে দিলাম? বৃদ্ধি করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আবার একটু খেয়াল করো, এইখানে স্যাচুরেশনটা আর একটু কমায় দিই, দেখি। মোট কথা ওইটার সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা, হিউটা একটু এদিকে সেদিকে করব, বাস। না, হ্যাঁ, একটু রেড বা ব্লুইশ টাইপের হলে সমস্যা নেই। আর একটু কমায় দিলাম, এটা নীলের মতো হয়ে যাচ্ছে। আবার নীলের দিকে বেশি যাওয়া যাবে না, একটু রেড রেড ভাব যেখানে থাকে সেটা খেয়াল করতে হবে। রেড 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 রেড, এটা আসলে ডিটেক্ট করা খুব কঠিন হয়ে যায়। চোখটা খুব রাখতে হয়। হ্যাঁ, ক্লিয়ার রাখতে হয়। দেখো, ওখানে কিন্তু খুব অল্পই কালারের প্রভাব পড়তেছে। তো খেয়াল করো, এটা কি এখন কোন কালারটা ধরছে এখানে? হ্যাঁ, হ্যাঁ, গ্রিন না, ব্লু। ব্লু হয়ে আছে। হ্যাঁ, শুধু দাঁতের অংশটুকু। আচ্ছা, তারপরে আমরা জানি ব্লুর পরে আসতেছে ইয়েলো। বাস, দেখো, এটা মোটামুটি এর কাছাকাছি কিন্তু ম্যাচিং হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে হালকা একটু স্যাচুরেশনটা সামান্য একটু বাড়ায় দেয়, দেখো এর সাথে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে লাইটনেস কম করে দিলে এরকম হচ্ছে। লাইটনেস একটু বাড়ায় দিলে দাঁতটা হোয়াইটেন হয়ে যাবে। এটাও একটু। সো হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, এটা ইয়েলো চ্যানেলটাকে তুমি যে ধরলা, আমি এখান থেকে প্রথমে কী করছিলাম? ইয়েলোটাকে সিলেক্ট করে দিয়েছিলাম। আর এখন কি করলাম? সরাসরি ইয়েলোর উপরে এই আঙ্গুলটা নিয়ে গিয়ে টান দিয়েই অটোমেটিক্যালি এখানে কিন্তু ইয়েলো চলে আসে। এটা কিন্তু এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এটা একটা বই। সো এখন এটা ধরো অফ করে দাও। অফ করে দিয়ে ওভারঅল ছবিটার দিকে খেয়াল করি আমরা এখানে বোধহয় রেডে কিছু একটা কাজ করছিলাম, তাই না? রেড চ্যানেলে এদিক সেদিক করেছিলাম। তো রেড নিয়ে তো আসলে আমাদের কাজ করার প্রয়োজন ছিল না। হ্যাঁ, আমরা এটা কী করে দিই? ব্যাক করে দিই, রেডটা আগের মতো করে দিই। ওকে, আচ্ছা, রেডটা আগের মতো করে দিই। আচ্ছা, যাই হোক, যদি মনে হয় যে এই তোমাদের কাছে যে এই ঠোঁটটা আর একটু লাল হলে মনে হয় ভালো, সেক্ষেত্রে তোমরা রেড চ্যানেল নিয়ে একটু কাজ করতে পারো। খুব স্লাইডলি রেড চ্যানেলটা ধরে হালকা একটু তার স্যাচুরেশনটা হালকা একটু বাড়ায় দিতে পারো। তাহলে কি মুখের দাগের যে লাল অংশ ওটাও বাড়া যাবে?
মারুক, সমস্যা কি আমার, ওগুলো তো আমরা রিমুভই করে দেবো, তাই না? এটা পরে আমরা ছবি যখন স্পট টট রিমুভ করা শেষ হয়ে যাবে, টাচিং শেষ হবে, তারপরে আমরা কালারের একটু কারেকশনের কাজ করব। বুঝতে পারছো কি? আচ্ছা, এর তোমাদের কালার কারেকশনের আরও মজাদার কিছু জিনিস তোমাদের দেখো, জাস্ট এক ক্লিকে কালার কারেকশন, এইটাই। যাই হোক, আমরা রেড নিয়ে কিছু আপাতত কোনো কাজ করছি না, ঠিক আছে? এটা জিরোই থাক আগের মতো। ওকে ওকে। সো এখন আমাদের এই প্রভাবটা ওভারঅল শুধু দাঁতের উপরেই পড়ছে, কিন্তু পাশাপাশি এটা খেয়াল করো ভালো করে, ত্বকের কিন্তু অন্য অন্য জায়গাতেও এই প্রভাবটা পড়ছে, মানে ফুল ফেস থেকেই কিন্তু ইয়েলো ভাবটা কী হয়ে গেছে, চলে গেছে। তো আমরা তো এটা চাই না যে ফুল জায়গা থেকে, ফুল ফেস থেকে যাক, আমরা শুধু দাঁতের পার্টটা ইয়ে করবো। সেক্ষেত্রে আমরা এটাকে কী করে দিব, প্রথমে মাস্ক করে দিব, মানে ব্ল্যাক। ওকে, প্রথমে ব্ল্যাক কালার করে দিলাম, এরপরে এই এরিয়াটুকু শুধু আমরা হোয়াইট কালারের ব্রাশ দিয়ে জেন্টলি ঘষে ঘষে পরিষ্কার করে দিব, ওয়ান কাইন্ড অফ ব্রাশ। এই যে আমাদের ফটোশপের ব্রাশটা এখন দাঁতের ব্রাশে পরিণত হয়ে গেছে, হ্যাঁ, দাঁত মাজার ব্রাশ হয়ে গেছে। হ্যাঁ, একবারে আশা করি তোমরা পারবা। আমি কিন্তু কয়েকটা ওয়ে তোমাদের সুন্দরভাবে বুঝাই দেবো, জি স্যার। যেটা তোমাদের কাছে সহজ এবং সুবিধাজনক মনে হয়, সেই ওয়েতে তোমরা এই দাঁতের ইয়েলো ভাবটা দূর করে দেবে। আচ্ছা, এরপরে তাহলে এটা একটা করছিলাম, এটা দুইভাবে, দুটো একই কাজ, জাস্ট আমি চ্যানেলটাকে সিলেকশন করছি দুইভাবে। ওকে, আচ্ছা, এই ছবিতে একটু যদি কালার কারেকশন যদি করতে হয়, কালার কারেকশনটা কীভাবে হয় দেখো, খেয়াল করো যে এই আমাদের এই ছবিতে হোয়াইট পার্ট কোনটা আছে, সাদা অংশ কোনটা আছে। দেখো, এখান থেকে তোমরা হিউ স্যাচুরেশন অথবা লেভেল অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারো। লেভেল থেকে হোয়াইট কালারের, এটা হচ্ছে হোয়াইট কালারের ড্রপার, এটা ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে নিউট্রাল মানে গ্রে কালার। সো হোয়াইট কালারের ড্রপার ধরে তোমরা এই ছবিতে রিয়েলি হোয়াইট কোনটা আছে, সাদা জায়গা কোনটা আছে, চোখের মধ্যে। আচ্ছা, এর চোখের মধ্যে সাদা অংশ আছে, এখানে জাস্ট হোয়াইট কালার দিয়ে একটা ক্লিক করো। চোখটা কিন্তু পুরোপুরি আসলে সাদা না। দেখি, আমরা যদি দাঁতে ক্লিক করি, তাও কিন্তু ছবিটা অনেক ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আসলে পিওর সাদা কিছু নাই কই, যে সেখানে ক্লিক দিয়ে আমরা ছবিটা হয়তো তোমার ইয়ে করে দেব। এটা কেমন? হ্যাঁ, এই যে এই তার যে ড্রেসটা, এটা কারো চোখে পড়ে নাই না? এটাই তো মোটামুটি সাদা কিন্তু। হ্যাঁ, খেয়াল করো, এটাই কিন্তু একদম পিওর সাদা, এর মধ্যে কোনো ভুল নাই। হ্যাঁ, এই সাদার উপরে একটা ক্লিক দাও, দেখো ছবিটা, এটাকে বলে অটো কালার কারেকশন, ঠিক আছে? দেখো, বিফোর আফটার একটু আমরা খেয়াল করে দেখি, এরকম ছিল। ছবিটা কিন্তু একটু অফ লাগতেছিল, কিন্তু অফ কি বুঝছো? ছবিটা মানে মনে হচ্ছে যে উপরে একটা পর্দা পড়ছে, এরকম একটা হালকা ভাব লাগতেছে। দেখো, যখনই আমরা কালার কারেকশন দিলাম, এখানে ক্লিক দেওয়া মাত্র কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন এই ছবির এই ফটো রিটাচিংয়ের তোমাদের আমি একটা টেকনিক দেখাবো। হ্যাঁ, এই টেকনিকটাকে বলা হচ্ছে, আচ্ছা এটা পরে করি, একটু পরে করি। আমাদের এতটুকুই ধরো, যে কয়েকটা টুলস দিলাম, এই কয়েকটা টুলস দিয়ে তোমরা এটা আপাতত ছবির প্র্যাকটিসটা করো।